হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা এই সমস্যাটায় ভুগছি, সুইচ টু youtube.com এই সমস্যাটায় ভুগছি, এটা মূলত আপডেট সমস্যা, ঠিক আছে? আপডেট দিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো আমরা যখন প্লে স্টোরে আপডেট দিতে যাই তখন কিন্তু আমাদের এটা আপডেট হচ্ছে না, ঠিক আছে? আপডেট হয় না। তো মানে আপডেট অপশনটা নাই, ঠিক আছে? তো আমরা কিভাবে আপডেট করব, এটা আপডেট অপশনটা নিয়ে আসবো। চলুন ভিডিওটি শুরু করছি। প্লে স্টোরে গেলে আমরা ইউটিউব লিখে সার্চ দিলে আপডেটের জন্য আপডেট দেখায় না, হ্যাঁ, ওপেন দেখায়। তো আমরা এবার এখানে এটা সমাধান করার জন্য চলে যাব আমরা প্লে স্টোরে। আমি এই সরি এখানে সেটিংসে চলে যাব। সেটিংসে চলে গেলাম। ছোট্ট একটি ভিডিও হবে, আশা করি শেয়ার করে দিবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন, আর একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। তো এখানে আমরা প্রথমে চলে যাব, অ্যাপসে চলে যাবো। অ্যাপস দেখতে পাচ্ছেন, অ্যাপস। আমার এখানে অ্যাপস ম্যানেজমেন্ট, অ্যাপস ম্যানেজার থাকতে পারে আপনার, ঠিক আছে? তো বেশিরভাগ এই সমস্যাগুলো আগের যে পুরোনো ফোনগুলো আছে সেই ফোনগুলোতে হয়ে থাকে বেশিরভাগ, ঠিক আছে? তো যে ফোনে হোক না কেন এইভাবেই সমাধান করবেন। তো এখানে অ্যাপস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা অ্যাপ লিস্ট উপরে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। টোটাল অ্যাপ চলে আসবে, দেখতে পাচ্ছেন টোটাল অ্যাপ চলে আসবে। আপনি একটু উল্টা-পুল্টা এরকম থাকতে পারে, আর অপশন থাকতে পারে এখানে, ঠিক আছে? তো আমার টোটাল অ্যাপ চলে আসছে। এখানে আমরা চলে যাব এই যে সার্চ বারে চলে যাব, আর নাহলে খুঁজে বের করব ইউটিউব। তো সার্চ বারে গিয়ে আমি ওয়াইটিউব, হ্যাঁ, এই যে চলে আসছে ইউটিউব, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে, দেখতে পাচ্ছেন ফর স্টপ করে দিলাম। প্রথমে আমরা ফর স্টপ করে দিয়েছি। এখানে পরে চলে যাবে এখানে স্টোরেজ এন্ড কেস, দেখতে পাচ্ছেন এখানেই চলে যাব। এখানে ক্লিক করলাম, ক্লিয়ার কেস, এখানে ক্লিক করলাম। তারপর আমরা ক্লিয়ার স্টোরেজ, ডিলেট অ্যাপ ডাটা, ডিলেট অ্যাপস ডাটা এখানে ক্লিক করব। ডিলেটে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন ডিজেবল, ডিজেবল মানে এই অ্যাপটা আমরা ডিজেবল করে দিব, ঠিক আছে? এই যে ইউটিউবটা আমরা ডিজেবল করে দিব এখান থেকে। তো ডিজেবল করে দিলাম। এখানে ডিজেবল, ডিজেবল অ্যাপ, হ্যাঁ, ডিজেবল করে দিলাম। তারপর এখান থেকে একটু বেরিয়ে যাব, হ্যাঁ। তো আবার এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আছে আনইনস্টল আপডেট, হ্যাঁ, আনইনস্টল আপডেট, এখানে ক্লিক করবেন। এই আনইনস্টল আপডেটের উপরে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, আবার এখানে দেখতে পাচ্ছেন এনাবল বা স্টোরেজ এন্ড কেস, এখানে ক্লিক করবেন। তো এখানে যদি এটা স্টোরেজ এন্ড কেস এটা থাকে তাহলে আপনি দিবেন, তো এখানে নাই। তো দেখতে পাচ্ছেন এনাবল, এনাবলে ক্লিক করলাম। এখানে কিন্তু এনাবল হয়ে গেছে, ঠিক আছে? এনাবল যদি হয়ে যায় তাহলে আপনার এই যে ডিজেবল দেখাবে, ডিজেবল করার জন্য। তো এনাবল কিন্তু হয়ে গেছে। তারপরে এখান থেকে বেরিয়ে যাব আমরা। এখান থেকে বেরিয়ে এবার প্লে স্টোরে চলে যাব। আমার এখানে নরমালি কাজ শেষ। প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে আমরা এখানে সার্চ করব ইউটিউব। তো আমি ইউটিউব সার্চ করলাম। ইউটিউব, এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব আপডেট চলে আসছে, ঠিক আছে? আমার এখানে আপডেট চলে আসছে। এবার আমরা আপডেট করে দেখাবো আমাদের ইউটিউবটা চলে কিনা। তো এখানে একটু আমার নেটে প্রবলেম আছে, তাই এরকম দেখা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেট দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ওপেন, এখানে আছে ওপেন, তারপরে বাম সাইডে আছে আপডেট। তো আমরা এখানে আপডেট উপরে ক্লিক করে এটাকে আপডেট করে নিব, ঠিক আছে? আমি আপডেট করে ফিরে আসছি, দেখিয়ে দিব কিভাবে কি করতে হবে। তো আমার কিন্তু আপডেট হয়ে গেছে। তো আমরা যদি এখানে ইউটিউবে প্রবেশ করি, এই আপডেট দেওয়ার পর যদি ইউটিউবে প্রবেশ করি তাহলে কিন্তু আমাদের এটা ওপেন, দেখতে পাচ্ছেন অ্যালাউ করে দেব। তো আসুক। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে চলে আসছে, ইউটিউবটা দেখতে পাচ্ছেন চলতেছে, ঠিক আছে? তো মানে এখানে ইউটিউবের সমস্যাটা সমাধান হয়ে গেছে। আমরা আরেকভাবে কিন্তু ইউটিউব চালাতে পারি, সেটা হলো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে ইউটিউব দেখতে পাচ্ছেন, বা youtube.com লিখলেই কিন্তু এরকম চলে আসবে। youtube.com লেখার পর এই যে ইউটিউব যে ইন্টারফেসটা আছে, এখানে আমি দেখাচ্ছি একটু, এটাও কিন্তু অ্যাড করে আপনারা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? শুধু ইউটিউবটা আমরা মাঝে মাঝে কিন্তু এখানেও চালাতে পারি। এই যে ইউটিউব চলে আসছে না? এখন আমরা কি করব, এটা হোম স্ক্রিনে নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে অ্যাড টু হোম স্ক্রিন, এখানে ক্লিক করলে এটা কিন্তু আবার এই যে অ্যাডে ক্লিক করব। আবার এই নিচে অ্যাড দেখতে পাচ্ছেন, অ্যাডে ক্লিক করব। ব্যাস, এটা কিন্তু দেখতে পাবেন। আমরা এইভাবে একটু সাইডে গেলে এই যে দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব, ঠিক আছে? এটার উপর ক্লিক করলে কিন্তু ইউটিউবে এই যে দেখতে পাচ্ছেন প্রবেশ করলাম, একবার ইজি। তো ওটার এটা সেম, ঠিক আছে? সেম ভাবে আমরা এখান থেকেও করতে পারি। তো এখান থেকে এটাকে আপডেট দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এটা অটোমেটিক চলবে, ঠিক আছে? তো আশা করি আপনি দুই ভাবে বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিবেন। অবশ্যই আশা করি আপনি আপডেটটি করতে পেরেছেন, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আশা করি অবশ্যই এই সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।